আমরা তিলের নাড়ু করব। তিলের নাড়ুর জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা নরম একটু। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে ঘরের ভিতর বসে এইগুলো করছি। দেখুন বন্ধুরা, নারকেল কুড়ানো হয়ে গিয়েছে। এবারে আমরা এইটা একটু রস করে নেব। নারকেল চিনিটা একটু জল দিয়ে রস মতো করে নেব, যাতে নারকেলটা এই চিনিটা গুলে যায় তাড়াতাড়ি। এই জন্য একটু চিনি আর দিয়ে জল দিয়ে একটু রস মতো রাখবো, জল মতো। আর ওতে খাসায় আমরা জল দেব না। আপনারা শুধু চিনি নারকেল এমনি ঠাসার সঙ্গে মিশিয়ে করতে পারেন, কিন্তু তাতে হালকা জল দিয়ে ঠাসা করতে হবে। আর এরকম করলে আর জল দিতে হবে না। বাইরের ওয়েদারটা দেখো, সবেমাত্র বৃষ্টি হয়েছে আর দেখেই মনে হচ্ছে একদম অন্ধকার করে এসেছে। কিন্তু খুব বেশি হলে এখন বাজে 4টে অথবা 3:30 4টে এরকম টাইম হবে, কিন্তু তবুও দেখো একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তো সেই জন্য আজকে বাড়ির মধ্যেই মা সবটা বানাচ্ছে। দেখুন আমাদের এই রস মতো চিনিটা গুলে গিয়েছে। নামিয়ে নিচ্ছি। এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন ইয়েতে হচ্ছে কি নাড়ুটায় হচ্ছে চালের গুঁড়ো বা সুজি দিয়ে করা যায়। চালের গুঁড়ো, সুজি, ময়দা দিয়ে, আমরা শুধু ময়দা দিয়ে করছি। আর এতে একটু হালকা লুচির মতো ময়াম দিচ্ছি। মানে যারা মুচমুচে খেতে চান তারা হচ্ছে কি একটু ময়াম দেবেন, আর যারা শক্ত খেতে চান ময়াম না দিলে হয়ে যাবে। আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এই তিলটা আমরা দিয়ে দিচ্ছি। এবারের থেকে তিলগুলো খোঁজে দেখি। আসছো ঠিক খোঁজ, একদম মিশে গেছে তিলগুলো, বোঝাই যাচ্ছে। এবারে আমাদের নারকেল কুড়োনো সেই রস আর এটা দিয়ে দিচ্ছি। নারকেল কুড়োনো যে রস চিনি দিয়ে করলাম সেইটা দিয়ে দিলাম। গরম।
নুনটা নারকেল যখন জল দিয়ে চিনি দিয়ে করি তখন নুনটা দিয়েছিলাম, দেখানো হয়নি, সেটাই নুনটা দিয়ে দেব। দেখুন আমাদের থাসা হয়ে গিয়েছে, আমরা গুলটি কেটেছি, একটু ভালো করে হাতে করে নিয়ে তারপরে এরকম ছোট্ট ছোট্ট করে গুলটি কেটে সেটা পাকিয়ে গোল করতে হবে। আমাদের তেল হয়ে গিয়েছে, এবারে আমরা অল্প অল্প করে ছাড়ছি। তেল হচ্ছে কি যে খুব চড়া হতে হবে তা না, আর খুব হালকা হলেও হবে না, মাঝারি তেলে। চড়া দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। নাড়ু আছে একটা বড় ফাটা আমাদের সব ভাজা হয়ে গিয়েছে, দেখুন প্রায় হয়ে গিয়েছে, এইটা লাস্ট, এটাও হয়ে এসছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। দেখুন নাড়ুটা হয়ে গিয়েছে, আমরা খেয়ে দেখছি কেমন লাগছে। মুচমুচে হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমাদের এই রেসিপিটা দেখলেন, কেমন লাগে আপনারা বাড়িতে তৈরি করুন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এখন এই কথা ঢালছি। ঢেলে রাখছি, হালকা গরম আছে, এই সময় ঢেলে রাখছি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন তো কেমন মুচমুচে হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন। আজকের মতো টাটা।